হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বসিরহাটে আবার ভোট, কাজী নজরুলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, হাইকোর্টে মামলা রেখার। অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেলে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর আপনারা কিন্তু সাইট থেকে কিন্তু রিডিং দিতে পারেন। বন্ধুরা, এবারে লোকসভা নির্বাচনে বিজেপির অন্যতম বড় হাতিয়ার ছিল সন্দেশখালী ইস্যু। তা সত্ত্বেও চমকপ্রদ কিছু করতে পারেনি গেরুয়া শিবির। সন্দেশখালী যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেই বসিরহাটে এবারও তৃণমূল জিতেছে। হাজী নুরুল ইসলামের হাত ধরে জোড়াফুল ফুটেছে এই কেন্দ্রে। তবে এবার তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনে হাইকোর্টের দ্বারস্থ হলেন রেখা পার্থ। 2024 লোকসভা নির্বাচনে সন্দেশখালী প্রতিবাদী গৃহবধূ রেখাকে বসিরহাট থেকে দাঁড় করিয়েছিল বিজেপি। তবে বিরাট ব্যবধানে পরাজিত হয়েছেন তিনি। এবার সেই রেখাই টিএমসি প্রার্থী হাজী নজরুলের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হলেন। তার অভিযোগ, মনোনয়নে ভুল তথ্য দিয়েছেন জোড়াফুল প্রার্থী। 2009 সাল থেকে 2014 সাল অবধি বসিরহাটের সাংসদ ছিলেন হাজী নজরুল। এরপর 2014 থেকে 2019 লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি। এবার ফের যখন বসিরহাট কেন্দ্র থেকে মনোনয়ন পেশ করেন তিনি, তখন বিজেপির মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় দাবি করেন মনোনয়ন জমা করার সময় নো ডিউ সার্টিফিকেট দেননি হাজী নুরুল। সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন 2014 সাল অবধি তিনি সাংসদ হয়েছিলেন। সেই সময় তার বাড়িঘর, সমন্বিত বিল, বিদ্যুতের বিল দেওয়া আছে কিনা সেসবের উল্লেখ করতে হয়। পদ্মপ্রার্থী রেখাও একই অভিযোগ এনেছিলেন। তিনিও টিএমসি প্রার্থী পদ বাতিলের দাবি তুলেছেন। এবার সরাসরি তার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হলেন রেখা। মঙ্গলবার বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন বাতিলের দাবি এনে উচ্চ আদালতে মামলা করেন বিজেপি নেত্রী। রেখা বলেন, তৃণমূল প্রার্থী মনোনয়ন তথ্য ভুল দিয়েছেন, এটা অন্যায়, আমি এটা মানব না। স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। উল্লেখ্য, এবার লোকসভা ভোটে সন্দেশখালী ইস্যু নিয়ে সরব হয়েছিল গেরুয়া শিবির। নরেন্দ্র মোদী থেকে শুরু করে বঙ্গ বিজেপির একাধিক তাবড় নেতাদের এই নিয়ে কথা বলতে দেখা গিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও ভোট বাক্সে বিশেষ কিছু লাভ হয়নি। বসিরহাট লোকসভা অধীনে 7টি বিধানসভার মধ্যে 6টি জয়ী হয়েছে তৃণমূল। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।